বর্ষায় বাড়িতে ঢুকবে না একটাও সাপ। জেনে নিন 5টি সহজ উপায়। লেজ তুলে পালাবে বিষধর সরীসৃপ। সাপের ছোবলে নয়, সাবধানতায় বাঁচুন। বিশেষত বর্ষার সময় একটু অসতর্ক হলেই বিপদ বাড়ে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললেই সাপ আর ঢুকতে পারবে না আপনার ঘরের আশেপাশে। বর্ষা এলেই বিশেষ করে গ্রামীণ এলাকায় সাপের আনাগোনা বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়ার কারণে ওদের গর্তে জলে ঢুকে গেলে আশ্রয়ের খোঁজে সাপ চলে আসে মানুষের ঘরের আশেপাশে। অনেক সময় সরাসরি বাড়ির ভেতরেও ঢুকে পড়ে, ফলে আতঙ্ক ছড়ায়। এমনকি সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তাই সুরক্ষার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। সাপকে দূরে রাখতে যা করতে হবে তা হলো, 1 নম্বর, বাড়ি পরিচ্ছন্ন রাখুন। বর্ষাকালে ঘন ঘাস খুব দ্রুত বাড়ে। এই ঘাসই সাপের জন্য আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। বাড়ির চারপাশে ঘাস নিয়মিত ছাঁটাই করতে হবে। ঝোপঝাড়, শুকনো পাতা, পুরনো জুতো, কাঠের স্তূপ, পুরনো জিনিস, এগুলো সাপের লুকোনোর জায়গা। বাড়ির আশেপাশে এইসব না রাখাই ভালো। 2, ফাঁক ফোকর বন্ধ করুন। বাড়ির দরজার নিচে কোনো ফাঁক থাকলে বা দেওয়ালে ফাটল থাকলে সেগুলো তৎক্ষণাৎ বন্ধ করুন। সাপ যে কোনো ছোট ফাঁক দিয়ে ঢুকে পড়তে পারে। বাড়ির চারপাশে অন্তত 3 ফুট উঁচু জালের বেড়া থাকলে সাপ ঢুকতে পারবে না। 3, আলো জ্বালিয়ে রাখুন। সাপ অন্ধকার পছন্দ করে, আলো পছন্দ করে না। তাই বাড়ির আশেপাশে যথেষ্ট আলো রাখা জরুরি। কোথাও যেন গভীর অন্ধকার না থাকে। মাঝে মাঝে যদি আলো টিম টিম করে, সেক্ষেত্রে সাপ বিভ্রান্ত হয়ে ওই দিকে আসেই না। 4, গন্ধ দিয়ে দূরে রাখুন। সাপ কিছু নির্দিষ্ট গন্ধ সহ্য করতে পারে না, যেমন সাদা ফিনাইল বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। রসুন ও বল গাছ, এগুলোর গন্ধ সাপ সহ্য করতে পারে না। সর্পগন্ধা গাছ, এই গাছ থাকলে সাপ ওই দিকে ঘেঁষে না। 5, সঠিক পোশাক পরে বেরোন। বর্ষাকালে বাইরে বের হলে অবশ্যই জুতো বা স্যান্ডেল পরে বেরোন। খালি পায়ে চলাফেরা করলে সাপের কামড়ের ঝুঁকি অনেক বেড়ে যায়। আরও কিছু বাড়তি সতর্কতা, যেমন ইলেকট্রিক মিটার বক্স, ড্রেনেজ আউটলেট বা ঘরের অন্ধকার কোণগুলিকে জালের কভার দিয়ে ঘিরে দিন। ঘরে ঘন ঘন আলো আঁধারির খেলা হলে সাপ এই এলাকা এড়িয়ে চলে। বাড়ির সামনে ফাঁকা জায়গায় নিয়মিত গন্ধযুক্ত কীটনাশক ছড়িয়ে দিন। গরম পড়লেই বাড়ে সাপের উপদ্রব। সেই সঙ্গে বর্ষা হলেও জলা জমির আশপাশ ছেড়ে উঠে আসে সাপ, ফলে বাড়ে সাপ কামড়ানোর আশঙ্কা। আমাদের রাজ্যেও প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যু হয় সর্পদংশনে। সাপ দূরে রাখার কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়, একথা মোটামুটি প্রত্যেকেরই জানা। কিন্তু কেবল কার্বলিক অ্যাসিড নয়, সাপ তাড়ানোর আরও বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখলেও বিশেষ উপকার হওয়ার নয়। হাওয়ার সংস্পর্শে কয়েকদিনের মধ্যে আপনা থেকেই ডোজ কমে যায় কার্বলিক অ্যাসিডের। শুধু তাই নয়, বর্তমানে তখন বৃষ্টির কারণে ধুয়ে যেতে পারে কার্বলিক অ্যাসিড, ফলে কোনো কাজেই লাগবে না। তাই কার্বলিক অ্যাসিড নয়, বরং অন্যান্য কয়েকটি সহজ উপায় মানলে বাড়ির ধারে কাছেও ঘেঁষবে না সাপ। সাপকে বাড়ি থেকে দূরে রাখার জন্য বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণ জরুরি। নোংরা আবর্জনার মধ্যেই সচরাচর বাসা বাঁধে সাপ। তাই বাড়ির আশেপাশে যদি কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ফুল গাছের টব, পুরনো বালতি, ইট পাথর ইত্যাদি যে কোনো কিছু জমে থাকে, তবে তা অবিলম্বে পরিষ্কার করা উচিত। বাগানের আশেপাশে কোনো ঝোপঝাড় বা ঘাস থাকলেও কেটে ফেলা উচিত। গাছের গোড়া, নর্দমার ধার, এই সমস্ত জায়গাগুলি সাফসুতরো রাখা জরুরি। সাপ আসে খাদ্যের সন্ধানে। সাপের অন্যতম প্রিয় খাদ্য হলো ইঁদুর। ইঁদুরের লোপে সাপ ঢুকতে পারে ঘরে। তাই বাড়িতে ইঁদুরের বাসা থাকলে তা আগে ধ্বংস করা উচিত। বাড়ির আশেপাশে আবর্জনা বা উচ্ছিষ্ট খাবার ফেলবেন না, এর ফলে বাড়তে পারে ইঁদুরের আনাগোনা। আবার সাপ ব্যাঙও খায়, তাই বাড়ির আশপাশ থেকে ব্যাঙকেও দূরে রাখার চেষ্টা করুন। পাশাপাশি সচরাচর গর্ত দিয়ে ঢুকে আসে সাপ, তাই বাথরুম এবং যে কোনো নিকাশি নালার মুখে জাল লাগানো জরুরি। কার্বলিক অ্যাসিডের মতোই ব্লিচিং পাউডার সাপ তাড়াতে কার্যকারী। এর তীব্র গন্ধ দূরে রাখে সাপকে। তাই বন্ধুরা, এই কয়েকটি টোটকা এবং সহজ উপায়গুলি মেনে চললেই বাড়িতে সাপ ঢোকা বন্ধ করতে পারবেন। আমাদের টিপসগুলো ভালো লাগলে
এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।